প্রতিনিধিত্ব কাকে বলে? আমরা সকলেই অরাজনৈতিক দলের নামে শুধু দলে 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 বিভক্ত হয়েছি। আমি আপনাকে বলতে চাই রাজনীতির দল বাদ দেন, আমি রাজনীতিতে ইন্টারেস্টেড না, ওই বিষয়ে আমি ভুক্তভোগী আমি নই। কিন্তু একটা কথা বলতে চাই, আমরা যারা অরাজনৈতিক দল যারা করি, এখানে তো কোনো স্বার্থ নেই। রাজনীতি করলে তো টাকা পয়সা কিছু একটা আসে, সরকার থেকে, কেন্দ্র থেকে, রাজ্য থেকে আসে। তো অরাজনৈতিক দলে তো কোনো টাকা পয়সার ব্যাপার নেই। এখানেও কেন দলাদলি? এখানেও দলাদলি তার কারণ হলো আমরা নেতা হতে চাই, কিন্তু জনগণ ভিত্তিক, জনগণের সেবা করার নেতা আমরা হতে চাই। কেন বলছি? আপনি একটা একটা করে দল শুরু করেন, সিলসিলা ফুরফুরা কয়টা দল, তাবলীগ জামাত কয়টা দল, আহলে হাদিস কয়টা দল, সুন্নি কয়টা দল, শিয়া কয়টা দল। আপনি আসেন, আজানগাছি কয়টা দল, মুতাজিলা কয়টা দল, আরো যারাই আছে তাদের ভিতরে জনগণের থেকে নেতৃত্ব অনেক বেশি। এই বৈশিষ্ট্য কার ছিল? আপনাকে বুঝতে হবে এই বৈশিষ্ট্য কার ছিল। এই বৈশিষ্ট্য ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার করেছিল নাম্বার 1, ব্যক্তিটার নাম হলো আবু জেহেল। আবু জেহেল বলল, যে সমস্ত মক্কার নেতারা আছো, মুসলমানদের ভিতরে হোক এবং অন্যান্যদের ভিতরে হোক, আমাদের ভিতরে হোক, তোমরা যারা আছো, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত আমরা কেউ শুনতে যাবই না। অথচ আবু জেহেল নিজেই বিশ্বনবীর দুয়ারে গিয়ে, ঘরের দেয়ালের পাশে গিয়ে বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শুনতে থাকে। কারণ বিশ্বনবীর কোরআন তেলাওয়াত হলো সারা পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের ভিতরে বর্তমান সময়ে আমরা যদি দেখতে চাই সব থেকে সুন্দর মধুর কোরআন তেলাওয়াত কোন দেশে আছে? বাংলাদেশের ভিতরে। সারা বিশ্বের ভিতরে এক নাম্বার বিশ্বজয়ী কোরআনের হাফেজ আছে না নাই? আছে। তাদের কোরআন তেলাওয়াত শুনতে অসাধারণ লাগে। নাম আছে আবু রায়হান আছে, আরো নাম আছে, এই কিছুদিন আগে হয়েছিল, নাম খুব বেশি প্রচার হয়েছিল, সালেহ আহমদ তাকরিম, আরো অনেকেই আছে। তাদের কোরআন তেলাওয়াত অনেক উন্নত মানের। আমি বলতে চাইছি সারা বিশ্বের সকলেই জেনে জানে। নাম আব্দুর রহমান আস-সুদাইস। তার কোরআন তেলাওয়াত শুনতেই বড্ড মধুর লাগে, যেন মনে হয় তিনি যখন কোরআন তেলাওয়াত করছেন সেখানে যদি নিজ কানে কোরআন শোনা হয়, নামাজের তেলাওয়াত যদি শোনা হয়, মনে হয় এখনই কোরআন নাজিল হচ্ছে, এটা মনে হয়। তবে তারপরেও বিশ্ব নবীর কোরআন তেলাওয়াতের মতো তেলাওয়াত পৃথিবীতে সেই নবীর যুগ থেকে শুরু করে, সাহাবায়ে কেরামের যুগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত বিশ্ব নবীর মতো সুন্দর কোরআন তেলাওয়াত কারো আর হবে না। সেই বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য আবু জেহেল নিষেধ করেছে। আবার রাতের বেলা সে চুরি চুরি করে কোরআন শোনে। আমি আপনাকে বলতে চাই, তখনকার সময়ে বিশ্বনবীর কোরআন তেলাওয়াত রাতে শোনে, দিনের বেলায় আবার মুহাম্মাদের সঙ্গে আবার কি করে, বিরোধিতা করে। আমি আপনাকে বলতে চাই, এই যে আবু জেহেল কোরআন শুনতে যায় মহাব্বতে, দিনের মহাব্বতে, কোরআনের মহাব্বতে, সুরের মহাব্বতে, নবীর মহাব্বতে শুনতে যায়, কিন্তু নবীজির নেতৃত্ব মেনে নিতে পারে না। 2 নাম্বার আরেকজন ব্যক্তি আছে, তার নাম হলো নেতৃত্বে মানতে পারে নাই। সেই ব্যক্তির নাম হলো আব্দুল্লাহ বিন উবাই। নামটা কত সুন্দর, কিন্তু সে হলো রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার। এর নাম মুনাফিকদের সর্দার কেন? এই জাহান্নামে যাবে এর পুরোপুরি ওয়ারেন্টি নয়, পুরো গ্যারান্টি দেওয়া হয়েছে এই জাহান্নামে যাবেই যাবে। কারণ মুনাফিক যে হবে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিক যে হবে জাহান্নামের নিকৃষ্টতর স্থান হবে, ওই ব্যক্তির নাম মুনাফিক। এখন আব্দুল্লাহ বিন উবাই সেও জাহান্নামে যাবে, কিন্তু তার পুরো জীবনে, অর্থাৎ বিশ্বনবীর কাছে ইসলাম গ্রহণ করার পরে সে কোনোদিন 5 ওয়াক্ত নামাজও বাদ দেয়নি, এমনকি তাহাজ্জুদের নামাজও জীবনে কোনোদিন বাদ দেয়নি। তার মানে এই ব্যক্তিটা হলো, হিন্দুদের ভাষায় হলো কি, ঘর শত্রু বিভীষণ। আর আমাদের মুসলমানদের ভাষায় হলো যার বাইরে এক ভিতরে আর একের নাম, আমাদের ভাষায় কি, মুনাফিক। আল্লাহ এটাও বলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু
আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। আমাদের মসজিদের ইমাম সাহেবের সঙ্গে সকালবেলা দেখা হয় আর বলে, মাওলানা সাহেব আপনার একদিন না দেখলে আমি থাকতেই পারি না, আপনার পেছনে একদিন নামাজ না পড়লে আমার বড্ড খারাপ লাগে। আবার ওই ইমাম সাহেবের ব্যাপার নিয়ে আলোচনা করে, মার্কেট গরম করে, এলাকা গরম করে, বলে এই রাখাই যাবে না শালা তাড়া। এর নাম হলো যার বাইরে এক ভিতরে আর এক, এর নাম মুনাফিক। আমি বলছি ইনার পিছনে নামাজ পড়বে, আবার ইনাকেই তাড়ানোর জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আমি বলছি আপনি মুনাফিকি করেন না, আপনি ওনার যেটা ভুল সেটা সামনাসামনি ভদ্রতার সঙ্গে আদবের সঙ্গে নম্রভাবে তার কাছে, এটা সুন্নাহের নিয়ম, এটাই হাদিসের নিয়ম। আলেমের সঙ্গে ভদ্রতা বজায় রেখে কথা বলতে হবে। আমি আপনাকে বলিনি যে আপনি আমার সঙ্গে ভালো আচরণ করেন, যত আচরণ ভালো সব আমার সঙ্গেই করেন, আর আমি আপনাদের সঙ্গে ভালো আচরণ করব না, এটাও হাদিস কোরআন বলে নাই। আমি বলছি না যে আলাউদ্দিন রহমানিকে আপনারা আলেম জানেন বলে ওর সঙ্গে ভালো আচরণ করতে হবে, আর আলাউদ্দিন রহমানিকে ভালো আচরণ করা যাবে। আল্লাহ পাকের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি কারা? কারা? আলেম সমাজ। একটু মিলিয়ে বলি কেন বলছি, এটারও কারণ আছে। আল্লাহ পাকের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো কি, বিশ্বনবীর ভিতরে কি আছে সেই বৈশিষ্ট্য একটু পরে বলি। আলেম সমাজের একটু পরিচয় বলে, আলেম সমাজ হলো এরা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা যে ইসলামের শরীয়তের যে বিধান এনেছে, ইসলামিক নিয়ম রুকুন কানুন এনেছে, এই বিধান সম্পর্কে যাদের জ্ঞান আছে তারাই হলো নবীদের উত্তরসূরি। নবীদের উত্তরসূরি হওয়ার পরে এই আলেম সমাজের দায়িত্ব কার মত? বিশ্ব নবীর চরিত্র হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সূরাতুল কলাম পারা নাম্বার 29, সূরা নাম্বার 68, রুকু নাম্বার 1। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বিশ্ব নবীর চরিত্র হলো পৃথিবীর সকল মানুষের থেকে উন্নত চরিত্র। বিশ্ব নবীর চরিত্র অতীব নম্র, অতীব ভদ্র, অতীব নরম। যেই নবীর চরিত্র এমনটা হয়েছে, ওই নবীর যারা উত্তরসূরি হবে তাদের ভদ্রতা নম্রতা কতটা থাকা দরকার আছে না নাই? আছে না নাই? তাদেরও ভদ্রতা নম্রতা থাকতে হবে। এখন আমরা উলামা সমাজের দায়িত্ব, আমিও নম্র হব, তবেই জনগণ আমাকেও নম্রতা দেখাবে। এটা আমি আমার জন্য, আমার ব্যক্তিগত কারণ থেকে আমি শিক্ষা দিতে চাই। আয়নার দিকে যদি হাসি মুখে তাকান, আয়না কান্না দেখাবে, তাই আয়নার দিকে হাসি মুখে তাকালে আয়নাও হাসি ফেরত দেবে। আয়নার দিকে যদি কান্না মুখে তাকান, আয়নাও কি ফেরত দেবে? কান্নাই দেখাবে। এখন আমি আপনাকে বোঝাতে যাচ্ছি, আপনি যেমন ব্যবহার করবেন তার পরিপ্রেক্ষিতে যে ব্যক্তিটা সামনে থাকবে সেও ততটাই ফেরত দেবে। কিন্তু বর্তমান সময়ে সমাজ এমন হয়ে গেছে, মানুষ যেন শক্তেরই ভক্ত। মানুষ কাউকে যদি নরম পায় তাকে সবাই মনে করে এলাকার সবচেয়ে বোকা ব্যক্তি, ওরে যা বলবি সব শুনবো, হলো সদাইনন্দ। যে যত ভদ্র মানুষ তাকে নম্র ভদ্র মনে করে না, মনে করে ও বোকা মনে করে তাকে চাপিয়ে দিয়ে সমাজের বিভিন্ন কাজ ঠাট্টা বিদ্রুপ করে তার উপরে চাপিয়ে দেয়। যেমন মাটির কাজ থেকে শুরু করে, যদি কেউ একটু দুর্বল হয়, কথা যদি একটু তোতলাতে হয়, বুদ্ধি যদি একটু কম হয়, তার মাথায় বড় ঝুড়িটা চাপিয়ে দিয়ে এবং বেশি করে মাটি দিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, দেখি কতক্ষণ পারে। এই ঠাট্টা বিদ্রুপ বোকা দেওয়া যাবে?